এসএসসি ২৮-এর মানুষজন যারা আছো, অর্থাৎ ক্লাস 9-এ যারা আছো, তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু কাছায় আসতেছে। সো বলো তো তোমাদের পড়াশোনার অবস্থা কীরকম? মানে যখন স্কুল শুরু করছিলা ক্লাস 9-এর শুরুর দিকে, তখন আসলে দিনকাল কেমন ছিল? কিভাবে পড়াশোনা করতেছিলা? অ্যান্ড এখন তোমার অবস্থানটা কোন জায়গায়? তোমার বার্ষিক পরীক্ষা কিছু মাসের মধ্যেই, অ্যান্ড তুমি এখন আসলে কি করবা? ভাই আমি এতদিন পড়ি নাই, আমারে আপনি একটা কোড বাই কোড কামব্যাক প্ল্যান দেন। সো তোমার ওই কামব্যাক প্ল্যান নিয়ে আমি আজকে কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। সো রিয়ালিস্টিক্যালি স্পিকিং, তোমার মনে হইতে পারে তোমার হাতে 6 মাস আছে। ওয়েল, এই 6 মাস কেন থাকবে? অগাস্ট চলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা 6 কেটা লিখছে, এটা 4 মাস। সরি, তোমার মনে হইতে পারে তোমার হাতে 4 মাস আছে, বাট তোমার হাতে 4 মাস নাই, তোমার হাতে 3 মাস আছে। কারণ তুমি সেপ্টেম্বর, আগস্ট চলে গেল, সেপ্টেম্বর পড়াশোনা করবা, অক্টোবর পড়াশোনা করবা, তোমার নভেম্বরের লাস্টের দিকে প্রবাবলি এক্সামটা হবে, তাই না? নভেম্বরের লাস্টের দিকে। সো তোমার কাছে 3 মাসও নাই, তোমার কাছে 2.5 মাসের মতো সময় আছে, বা আরেকটু বেশি সর্বোচ্চ। সো আমি উইক হিসাব করলে তোমার কাছে 11 সপ্তাহ সময় আছে, 11 উইকস। 3 মাসে 12 উইক হয়, 1 উইক আমি কমায় দিলাম, ধরলাম নভেম্বরের লাস্টে পরীক্ষা, তাহলে তোমার হাতে 11 সপ্তাহ আছে। এখন এই 11 সপ্তাহে সায়েন্সের মানুষজন তোমাদের পড়া লাগবে বাংলা 2 পত্র, ইংলিশ 2টা পত্র, বিজিএস, ইসলাম, আইসিটি, ম্যাথ, গ্রুপ সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এতগুলা সাবজেক্ট। এখন তুমি জানো তোমার কোনটায় উইকনেস বেশি, তুমি জানো যে তুমি কোনটা ভালো পারো। আমি তোমার একটা ওভারভিউ দিব যে কিভাবে পড়লে ভালো হবে। তোমার প্ল্যান তোমারই বানাইতে হবে। সো প্ল্যানের 2টা স্টেজ থাকবে, একটা হলো উইকলি, আরেকটা হলো ডেইলি। আমরা একটা উইকলি প্ল্যান করব, আরেকটা ডেইলি প্ল্যান করব। সো উইকলি প্ল্যান মানে হলো এই 11 উইক তো আছে, উইকের শুরুতে আমি ফিক্স করে ফেলবো যে এই উইকে আমি কি কি পড়তে চাইতেছি। সো টার্গেট রাখবা যে সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আর কি, এবং বায়োলজি, প্রত্যেকটার যেন একটা একটা চ্যাপ্টার পার উইকে শেষ হয়। এখন এখানে আমি চ্যাপ্টার সিলেক্ট করতে পারতেছি না কেন? কারণ এক এক স্কুলের বার্ষিকের সিলেবাস তো এক এক রকম, তো এখানে তো ঝামেলা। সো তোমার মোটামুটি টার্গেট থাকবে আমার প্রতি উইকে ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, হায়ার ম্যাথের একটা, বায়োলজির একটা। বুঝাইতে পারছি? যেন একটা চ্যাপ্টার করে শেষ হয়। হায়ার ম্যাথ এবং ম্যাথ অল্টারনেট করতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এর মধ্যে কিন্তু ম্যাথরেও ইনক্লুড করে ফেলাটা বেটার। আমি নর্মালি ম্যাথরে সায়েন্সের সাবজেক্টের মধ্যেই ইনক্লুড করি, বা ওই হিসেবেই প্ল্যান দেই। সো বেটার হয় যে সায়েন্সের সাবজেক্ট তুমি 5টা চিন্তা করো, অ্যান্ড উইকে এই 5টার তোমার 5টা চ্যাপ্টার শেষ করতে হবে, এটা তোমার টার্গেট। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবং নন সায়েন্সে টার্গেট থাকবে বাংলা উইকে যেন একটা গদ্য পদ্য, বেটার হয় যদি তুমি 2টা গদ্য পদ্য করতে পারো, একটা গদ্য একটা পদ্য। বাংলা সেকেন্ড পেপারে উইকে যেন তোমার 1 থেকে 2টা টপিক শেষ হয়। ইংলিশেও সেম, ইংলিশ সেকেন্ড পেপারও সেম, 1 থেকে 2টা টপিক উইকলি। ইংলিশও হইতে পারে ইউনিট, 1 ইউনিট তো করতে পারবা না, ধরলাম হাফ ইউনিট 1 উইকে করবা, বা 1 ইউনিটই হলো 1 উইকে করবা। সেকেন্ড পেপারে একটা টপিক 1 উইকে শেষ করতেছো, ট্রান্সফরমেশন বা ধরো তোমার ন্যারেশন, হোয়াট এভার। আচ্ছা, দেন বিজিএস, ইসলাম, আইসিটি, এগুলা হাফ করে মানে প্রতি উইকে বিজিএস এর হাফ চ্যাপ্টার, ইসলামের হাফ চ্যাপ্টার, আইসিটির হাফ চ্যাপ্টার। বেটার হয় যদি 1 চ্যাপ্টার করতে পারো, পারবা না, টাইমে কুলাবে না, হাফ চ্যাপ্টার হইলেও হবে। ধরতে পারছি? ওকে। সো এখন তোমার নিজের সিলেবাসটা দেখে প্ল্যানটা বানাইতে হবে যে হ্যাঁ, আমি উইকে বিজিএস কি 1 চ্যাপ্টার পড়বো নাকি হাফ, কয়টা পড়লে শেষ হবে। 11 উইকে শেষ করা লাগবে কিন্তু। এই যে আমার প্ল্যান কিন্তু 11 উইকের, বা হইতে পারে অনেকের ক্ষেত্রে এটা 10 উইকও হয়ে যেতে পারে। ঠিক আছে? সো ওই হিসেবে প্ল্যানটা বানাবা। উইকের শুরুতে প্ল্যান নিয়ে বসবা, আধা ঘন্টা সময় নিলা শুক্রবার রাতে, যে আচ্ছা এই উইকে আমি এগুলা শেষ করতে চাইতেছি। ফিজিক্সে এই চ্যাপ্টার, কেমিস্ট্রি এই চ্যাপ্টার, বায়ো এই চ্যাপ্টার। ধরতে পারছি? সো প্ল্যান তো বানাইলা, এবার কাজ কি? এবার কাজ হলো এক্সিকিউশন, প্রতিদিনের এক্সিকিউশন। প্রতিদিন তোমার 4টা সেশন লাগবে, অর্থাৎ প্রতিদিন তুমি
ডেইলি রেগুলার 1 ঘন্টা, মানে এক সেশন মানে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। 1 ঘন্টা হইলে 4 আওয়ার, 1.5 ঘন্টা হইলে 6 আওয়ার। তুমি যেহেতু এতদিন ফাঁকিবাজি করছো, তোমার এখন রেগুলার 4 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডির জন্য রাখা লাগবে। বুঝছো? তুমি চিন্তা করলা যে ভাই আমি আমার সাইদ ভাই হইলো ম্যাথ ক্লাস করাইছে, আমি ওইটারে তোমার 4 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে ইনক্লুড করতেছি, তাহলে কিন্তু হবে না। 4 থেকে 6 ঘন্টা টোটালি নিজের জন্য। বুঝাইতে পারছি? ওকে। সো হইতে পারে তুমি ক্লাস করতেছো, ব্যাচে পড়তেছো, বাসায় টিউশন করতেছো, ওইটা এই 4-6 মধ্যে আসবে না। বুঝাইতে পারছি? ওকে। এই 4টা সেশনের মধ্যে 2টা হবে সায়েন্সের সাবজেক্টের, ফিজিক্স আর ম্যাথ, কেমিস্ট্রি আর বায়োলজি, ফিজিক্স আর হায়ার ম্যাথ, হোয়াট এভার ফিক্স করো। দেন 2টা নন সায়েন্স। নন সায়েন্সের একটা বাংলা অথবা ইংলিশ, আর একটা হলো ওই বিজিএস ইসলাম আইসিটির যে কোনো একটা। সো এইভাবে ডেইলি তোমার 4বার পড়তে বসা লাগবে। অনেকে চিন্তা করতে পারো যে ভাই আমি 4বার না বসে আমি 2বার বসবো, 6 ঘন্টাই পড়বো। অনেকে দেখা যায় যে 4 ঘন্টা একটানা পড়তে পারে না। অনেকে যদি পারো যে ভাই 4 ঘন্টা আমি একটানাই পড়বো, পড়ো। অনেকে হইতে পারে 2বারে পড়বা, পড়ো। অনেকে 4বারে পড়বা, 4বার পড়তে বসবা, 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ো, সমস্যা নেই। বাট 4টা সেশন লাগবে, আমার 4 থেকে 6 ঘন্টা লাগবে। সো 2টা সায়েন্সের সাবজেক্ট ধরবা, 2টা নন সায়েন্স ধরবা। ঠিক আছে? নন সায়েন্স বাংলা অথবা ইংলিশ একটা থাকবেই, বিজিএস ইসলাম আইসিটি থেকে একটা থাকবেই। ধরতে পারছি? এখন পড়বা কিভাবে? যদি চ্যাপ্টারটার ক্লাস করার দরকার পড়ে ক্লাস করবা, দেন বই পড়ার পর মেইন ফোকাস রাখবা সিকিউ এমসিকিউ। সায়েন্সের সাবজেক্টে তো এটা আরও ম্যান্ডেটরি কি, যে বোর্ডের বিগত 3-4 বছরের সিকিউ এমসিকিউ সলভ করবা। তাহলেই দেখবা যে বার্ষিকে একদম মানে তুখর একটা রেজাল্ট করতে পারতেছো। কারণ কোয়েশ্চেন ওই ঘুরে ফিরে বোর্ড কোয়েশ্চেনই রিপিট করবে, যেই স্কুলেই পড়ো না কেন। বুঝাইতে পারছি? সো এই হলো আমাদের ওভারঅল আলাপ। দরকার হলে একটা স্ক্রিনশট তুলো, মনে রাখো, লিখে রাখো, হোয়াট এভার, বাট এই প্ল্যানটা ফলো করলে তোমার বার্ষিকের রেজাল্টের পর তুমি নিজে এসে আমারে থ্যাংক ইউ দিবা যে ভাই রেজাল্ট ভালো হয়েছে। এখন ক্লাস করার ক্ষেত্রে ইস্যু যে ভাই ক্লাস কই থেকে করব, আমার ব্যাচে কিছু চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে বাট ওগুলো আমি তখন পড়ি নাই, ভন্ডামি করছি। সো এই ইস্যুটা ফিক্স হবে আমাদের এসএসসি 28-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম দিয়ে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কন্টেন্ট সুন্দর মতো দেয়া আছে। এই ধরো ম্যাথ, বা ধরো এই হলো হায়ার ম্যাথ। ভালো কথা, একাডেমিক ক্লাসেসের বাইরে স্কলারশিপ ক্লাসেসও কিন্তু দেওয়া হয়েছে, মানে কোয়েশ্চেন সলভিং ক্লাস আরও অ্যাড করা হয়েছে। এই যে ডেমোতে যায় হলো, ডেমোতে ম্যাটেরিয়াল দেখতে পারো, ডেমোতে ক্লাস দেখতে পারো, ডেমো ক্লাস এই তো যাচাই ক্লাস। ম্যাথ এই হলো হায়ার ম্যাথ, ঠিক আছে? ধরো এই যে 5.1 এর ক্লাস, সমীকরণের চ্যাপ্টার আমি নিছিলাম। ঠিক আছে? বলবা যে ভাই আপনার চুল তো ছোট ছিল, আরে বছরের শুরুতে নিছি না এগুলা। ধরতে পারছি? সো তুমি হেল্প এখান থেকে পাবা। কারো যদি মনে হয় যে ভাই আমার কিছু ফ্রি ক্লাসেস লাগবে, তাহলে ইনফিনিটি স্কুলের চ্যানেলে যাবা, যায় দেখবা যে এখানে ওয়ান শটের প্লেলিস্ট আছে। কেমিস্ট্রি রাশিক ভাই নিছে, ম্যাথে আমি নিছি কিছু, ফিজিক্সে অর্ণব ভাই নিছে। ইভেন একটা চ্যাপ্টার এখানে ফ্রি আছে টোটালি, ত্রিকোণমিতির চ্যাপ্টারটা একদম একাডেমিক ক্লাসেস 6টা টোটালি ফ্রি করে দেওয়া আছে। সো কেউ যদি ত্রিকোণমিতি ফ্রিতে পড়তে চাও এখান থেকেও পড়তে পারো। সো যা যা বলছি ইনশাল্লাহ মাথায় থাকবে। নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।